हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। तो देखो এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি আর সেটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো এই মাছটাকে আমি আজকে কুমড়ো দিয়ে বানাবো। তো কুমড়ো আলু দিয়ে এই মাছের ঝোল বানাবো। তোমরা রেসিপিটা দেখো কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু আমাকে জানাও। তো রুই মাছের ঝোল বানানোর জন্য দেখো এখানে আমি কুমড়ো নিয়ে নিয়েছি। কুমড়োগুলোকে বেশ একটু বড় বড় করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর সাথে নিয়েছি আলুগুলোকেও একটু বড় বড় করে কেটে নিয়েছি। তো দেখো রেসিপিটা কেমন লাগে। কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরমও হয়ে গেছে আর মাছ ভাজার জন্য নিয়ে নিচ্ছি তেল। এখানে আমি সর্ষের তেল নিয়ে নিলাম মাছগুলোকে ফ্রাই। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো। তো দেখো ফ্রেন্ডস, আমার কিন্তু মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এগুলোকে আমি তুলে রেখেছি। তো দেখো ফ্রেন্ডস, আমি যে তেলটার মধ্যে মাছ ফ্রাই করেছিলাম ওই তেলটার মধ্যেই এখন দিয়ে দেবো অল্প পরিমাণ জিরে। এরপর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমি অল্পক্ষণ একটু ফ্রাই করে নেবো হালকা করে, বেশি ফ্রাই করবো না, আমি হালকা হালকা। এর মধ্যে আমি দিয়ে দেবো এই আলুগুলো, দিয়ে দেবো নুন, দিয়ে দেবো হলুদ, ফ্রাই করে নেব। তো দেখো ফ্রেন্ডস, আলুগুলো কিন্তু আমার হালকা হালকা ফ্রাই হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো এখন কেটে রাখা কুমড়োগুলো। এই যে হালকা ফ্রাই করে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখো ফ্রেন্ডস, এখানে আমি কিছু মশলা পেস্ট করে নিয়েছি, যেটার মধ্যে রয়েছে আদা, রসুন, লঙ্কা, আর রয়েছে একটা ছোট সাইজের পেঁয়াজ, আর একটা ছোট সাইজের টমেটো রয়েছে, আর রয়েছে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা যেমন কি হলুদ আর জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। এগুলো আমি একসঙ্গে দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নিই। তো এর মধ্যে এবার আমি ওই মশলার পেস্টটা অ্যাড করে দিচ্ছি, দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। তো দেখো ফ্রেন্ডস, আমার কিন্তু মশলাটা থেকে বেশ সুন্দর তেল ছেড়ে গেছে। ফ্রাইটা ছিল তার মধ্যে আমি জল নিয়ে নিয়েছি। তবে তো আর একটু জল দেব, দিয়ে এটাকে আমি সুন্দরভাবে ফুটতে দেব। আমি আর একটু জল অ্যাড করে দিলাম। এটাকে এবার আমি এরকমভাবে চাপা দিয়ে দেবো। তো 5 মিনিট পর আমি আবার ফিরে আসছি। তো এবার আমি ঢাকাটা খুলবো। তো দেখো এখানে ঝোলটা আমার ফুটতে শুরু হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। তবে আমি এখন মাছগুলোকে অ্যাড করে দেবো। দেখো এখানে মাছগুলো কিন্তু আমি অ্যাড করে দিলাম। তো দেখো ফ্রেন্ডস, ঝোলটা কিন্তু আমার একদম রেডি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচো। সো ফ্রেন্ড, আমার কিন্তু কুমড়ো দিয়ে রুই মাছের ঝোল কিন্তু একদম রেডি। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে একটু কমেন্টস করে জানিও। আশা করি সবারই ভালো লাগবে, বাড়িতে একটু ট্রাই করো আর একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর লাইক করো, শেয়ার করো। থ্যাংক ইউ।